আবার একটা নতুন ট্রিপ, এইবার হচ্ছে মেঘালয়, ঠিক আছে। তো এইবারে আরও মজা হবে আগেবারের থেকে। চলো, আমরা এখন গুয়াহাটি স্টেশনে নামলি সকাল 9:30। দেখো हम लोग बागर बिल्ला टीम আজকে গেছি, এটা রদ্দু আর আমার গাড়ি। এবারে স্টেশন থেকে যাব আমরা শিলং। এবারে শিলং যাওয়ার পর বাকিটা দেখাচ্ছি। এখন হচ্ছে উমিয়াম লেক, এটা হচ্ছে উমিয়াম লেক। ভিউটা দেখতে পারো, ঠিকঠাক আছে। ওখানের ভিউটা একটু ভালো লাগছে দেখতে। জায়গাটা একটু রোদ বেশি আছে, কিন্তু আমাদের ওখান থেকে একটু কমেই আছে। ওখানে 45 ডিগ্রি, তো এখানে 30 ডিগ্রি 25 ডিগ্রি হবে। উমিয়াম লেক পৌঁছে গেছি। এটা আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউ। এখান থেকে নিচে ওই দেখো উপরে উপরে বাড়ি আছে পাহাড়ের উপরে, ঠিক আছে। তো এখানটা মানে একদম পুরো সে কেমন বলবো, এসির ফিল বাজি, মানে পুরা একদম কুন কত বলবো, মিনিমাম 10 টেম্পারেচারে আছে, ঠিক আছে। আর যখনই আমি রুমের ভিতরে এটা থেকে ওপেন করছি গেটটা, তখনই এসে যাচ্ছে আবার 15 ডিগ্রি। তো কাল থেকে আমার পুরো ভিউ দেখতে পাবে কোথায় কোথায় ঘুরছি। আজকে মার্কেট গিয়েছিলি কিন্তু ব্লক ডাউন করতে ভুলে গেছিলি। ও দেখছো হাওয়াটা দেখছো, মানে আমাদের এখন সেই সময় ঘরে যেখানে পুরা গরম, সবাই টেম্পারেচার মরছে, আর সেই সময় এইখানে উফ কি ঠান্ডা, জল পড়ছে চারদিকে, দেখতে পাচ্ছ। এখন অনুমান করো কটা বাজছে, ঠিক আছে। এখন বলবো, এখন বাজছে তোমার এই দেখো সূর্য, ঠিক আছে। এখন বাজছে তোমার অনুমান, সবাই কি ভাবছে 6টা 6:30 7টা, সূর্য উঠে গেছে এই দেখো। তো এখন বাজে 4:30, মানে আমার ঘুমায় উঠতে দেরি হলো, বাট এইখানে 4টাকে সূর্য উঠে যায়। মানে আমি ভাবি চিনতে অবাক হলি, আমাদের 4টে ওই সময় অন্ধকার থাকে। এখানে ফুলগুলো দেখো, আমাদের যেমন এই দেখো পিঙ্ক 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 গাছের ফুল। আমাদের যেমন 5:30 6টাকে সূর্য ওঠে, এখানে 4টাকেই সূর্য উঠে যাচ্ছে। ওয়াও, নিউ এক্সপিরিয়েন্স করা হলো ফিল্ডতে। এই দেখো পুরো বৃষ্টিপাত চলছে, আমরা সবাই ছাতা নিয়ে। আর এইখানে দেখো ঝর্ণা, এটার নাম হচ্ছে এলিফ্যান্ট ফলস, ঠিক আছে। উপর দিকে নামছি, এখানে 3টে ফলস আছে, উপরে একটা ফলস ছিল, আর এটা 2 নম্বর ফলস, ঠিক আছে। এই দেখো নিচে পুরো লোকজন আছে, আর এখানে এইরকম, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাপরে বাপ, এমনি করে নিচে নিচে নামতে হবে। দেখো এখানে এমনি ভাবে নামতে হয় নিচে, যা রকম সিঁড়ি। ওয়াও ওয়াও, ভেরি নাইস। আর এই বৃষ্টিপাতে মানে এইরকম ভিউতে কি বলবো, বৃষ্টিপাতে মেঘালয় আসার মজাই আলাদা। এই দেখো এরকম ভিউ দেখে দেখে নামতে হয়। এলিফ্যান্ট ফলস নাম হচ্ছে, ঠিক আছে। আর এখানে নতুন একটা ফ্যাক্ট জানা গিয়েছে কি, যে এখানে মেয়েরা ছেলেকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। যেমন আমরা ছেলেকে মেয়েরাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসি, এখানে মেয়েরা কামায়, ছেলেরা বাড়িতে থাকে। এই দেখো, আর বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখতে এসেছিলি 7 সিস্টার ফলস, ঠিক আছে। আর এখন আমরা দেখতে পাচ্ছি কি, 4 তরফ করাই করা দেখতে পাচ্ছি, মানে আমাদের আশাটা লস হয়ে গেল, ঠিক আছে। এই দেখো এখানে আসল ওই যে 7টা ঝর্ণার মতো আছে 7 সিস্টার, তো ওইটা এখানে আছে, কিন্তু কোনখানে আছে ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এদিকে বাংলাদেশ, এদিকে নেপাল, ঠিক আছে। এখন আমাদের সেই সেই সিন্দুরির মতো হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো আগে ডিস্টেন্সটাও কিছু দেখাচ্ছে না, দেখতে পাচ্ছ। 2 ফিট দূরে গেলে, মানে 2 হাত গেলে আর কিছু দেখাচ্ছে না। আশাটা চোপাট হয়ে গেলাম, এমনি করে করে থেকে গেলি। তো ফাইনালি এবার ধীরে ধীরে ভিজিবল হতে শুরু করেছে। এই দেখো এইটা হচ্ছে 7 সিস্টার ফলসগুলো, দেখো এক এই করে 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 ওদিকে 7টা ফলস। জায়গাটা দেখো যেমন আমরা সেই মেঘের উপরে দাঁড়িয়ে আছি, বলো না মেঘের আলোয়, মেঘের ঘর এটাই। দেখো চারদিকে ভিউটা দেখো, এখন দেখাচ্ছে ভিজিবল হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এই ফলসটা। আর বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখো আমাদের অবস্থা, দেখো অবস্থা খুব ক্রিটিক্যাল আছে। ধীরে ধীরে ভিজিবল হচ্ছে, মানে বাদলগুলো হাঁটছে বলে আমরা ভিউর অপেক্ষায় আছি। তো অবশেষে ফুল ভিজিবল হলো, মানে সব দেখতে পাওয়া এবারে যাচ্ছে। এই দেখো এইটা হচ্ছে 7 সিস্টার, ঠিক আছে। এরকম দেখতে হয়, এরকম এরকম দেখো পুরাটা দেখান দিলি।
ঠিক আছে। এখানে হচ্ছে তোমার কিছুগুলো মার্কেট বসেছে, আর ওখানে হচ্ছে ভিউ পয়েন্ট উপরে। আর এইটা আমরা ইনস্টাগ্রামে দেখতাম, আজকে রিয়েলিটিতে দেখতে পাচ্ছি। বাপরে কি সুন্দর নাই দেখা যাচ্ছে। আমাদের এখন পুরুলিয়াতে গরম, আর এই ভিউ, ওয়াও থেকে ভিউ। আর নিচে ঘর আছে, এখানে এখানে বাড়ি আছে, কিন্তু কুয়াশায় তো ভরে গেছে, ভরে গেছে মনে হয়। এখন গোয়া দেখতে যাচ্ছি। এই জায়গাটা দেখো পুরো অ্যাস্থেটিক আছে, এখান থেকে টিকিট নিয়ে। আর এইদিকে দেখো সিঁড়ি, উপরে মানুষ উঠছে, দেখতে পাচ্ছ? উঠে উঠে যেতে হবে। চলো দেখি কেমন কি জায়গা আছে উপরে। এই দেখো পুরো এই সাইডে জঙ্গল, পুরো পাথর এলাকা, পুরো মডিফাইড। গুহার নাম এখন জানতে পারা গেল মাসমাই। এখানটা আছে গুহাটা। বাপ রে বাপ, এই জায়গাটা দেখো পুরো নিচটা, এখানে কুকুর পুষা আছে, বাপ রে। আর এটা হচ্ছে গুহাটার এন্ট্রি পয়েন্ট। ও দেখো গুহার এন্ট্রি পয়েন্ট, এই দেখো পুরা গুহা ভিতরে। এটা হচ্ছে গুহার এন্ট্রি পয়েন্ট। উপরে পাথরের অবস্থা এরকম। অনেক লোক রিটার্ন করছে, কারণ কি বলে ওদিকে রিক্স আছে টুকু, তার জন্য রিটার্ন করছে। রিক্স মানে একটুকু অসুবিধা হচ্ছে, নিচে নিচে বসে বসে যাতে, ওই জন্য ব্যাক করে নিচ্ছে। উপরের অবস্থাটা এরকম। বাপরে, নিচে এখানে রাস্তাগুলো হেভি ডেঞ্জার আছে। কি ভাগ্যে আমি শুগুলো খুলে জুতা পরে নিলি। এই দেখো क्या बोला क्या देख। ওরে ভাই, এটা গোয়ার ভিতরে। দেখো আমাদের গোয়ার ভিতরে অবস্থা। সবাইকে বিট্টুদা কেমন লাগছে? এক নম্বর। চলো এখন দেখি গোয়া এক্সপ্লোর করতে আমরা বার হয়েছি। আরে সবাই ভয় পায়, এটা পালাবার কি আছে? কিছুই তো নাই, সাপ তাপবার হবে নাকি? এইবারে তো পার হলি, তারপরে এরকম জায়গা ভিজিয়ে গেছি, মানে অবস্থা দেখো। ওখানে জল পড়ছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে। এবারে এখানটা জল আছে, দেখো এখানটা পুরো জল। এটা পার হতে মনে হয় না আমার ব্লগিং অন হবে। হ্যাঁ দেখো এমনি ভাবে নুই যাচ্ছে সবাই। দেখো দেখো অবস্থা দেখো, ক্রিটিক্যাল। দেখো নুই যাচ্ছে, দেখো অবস্থা দেখো। বহুতটা ক্লাইম্ব করার পর এখানে ছোট ছোট হয়ে পার হওয়ার পর এইরকম গুহার উপর থেকে জল পড়ছে, দেখতে পাচ্ছ? এরকম গুহা থেকে জল পড়ছে, এমনি জল পড়ছে পুরো। আরো এখন ছোট ছোট উঠে যাবো, এখানে ছোট ছোট। এই দেখো তারপর উপর উঠার রাস্তা। বাপ রে বাপ, গুহাটা কি না মজা লাগে এখানে। হ্যাঁ গুহাটা সে পার হতে হয়, বন্ধ করছি। অবশেষে গুহাটা বার হতের মতন আসে গেলি। ওই দেখো ওইখানটা এইটুকুটা ফাঁক দেখতে পাচ্ছি, ওইখানটায় বার হতে হবে, ঠিক আছে? জায়গাটা দেখো একবার, কত সুন্দর এখানে জায়গাটা। এখানে গাড়ি পার্কিং, ঠিক আছে? অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা। নংথাই ভ্যালি নো কিছু একটা সামথিং। ওর পেছন দিকে ভিউটা দেখো, মানে এটা টিকিট দিয়ে ঢুকতে হয়। ইকো পার্ক, এটা একটা ইকো পার্ক, ঠিক আছে? এই দেখো ভিউটা দেখো, ঠিক আছে? তো তোমাদেরকে আমি ওখানে যে মেন ভিউটা দেখাচ্ছি, এইটা পার্ক বলাই চলে নাই। কি বলে, পার্কের ভিতরে নদী বয়ে যাচ্ছে, এটা আমাদের নদীর সমান। তো তারপর দেখা যাক। এই দেখো আমরা যাচ্ছি, এক্সকিউজ মি। এই দেখো এখানটার থেকে ঝর্ণার জল পড়ছে, ঠিক আছে? ও শিট, আর এখান থেকে ঝর্ণার জল পড়ছে, আর কেমন দেখা যাচ্ছে সিনটা দেখো। বাপ রে বাপ, ও শিট। এখান থেকে ঝর্ণার জল ডাইরেক্ট নিচে পড়ছে, আর ভিউটা দেখছে।
দাঁড়ান দাঁড়ান, ও মাই গড, ও শে, এখানে কত হোক ঝর্ণাটা নিচে পড়ছে। চলো দেখি ওদিকে। বাপ রে বাপ রে, আমরা ওই সাইড থেকে আলি, ওই সাইড থেকে। ওই কলটা না, বাপ রে বাপ। আমি তোমাদেরকে ফোনে বুঝাতে পারছি কি না বলতে পারছি না, বাট রিয়েলিটিতে এটা এত সুন্দর, এত এত সুন্দর জায়গা, মানে আমি এটা চোখ মানে ফোনে বুঝাতে পারা যাবে না, এটা কি সুন্দর দেখাচ্ছে। সব জায়গায় বড় বড় রে ভাই। এই চলো ভিউ, এই দেখো এটা সিঁড়ি, পায়ে পায়ে আমরা নামছি, ঠিক আছে। এবারে ভিউটা দেখাচ্ছি তোমাদের। পায়ে পায়ে নামো, এইবারটা হবে আসল খেলা। ও মাই গড, দেখছো এই ব্রিজে, ব্রিজে এলাম, ঠিক আছে। রাস্তাটা দেখো কত সুন্দর, এটা নতুন একটা ভিউ পয়েন্ট, দেখো এত সুন্দর রাস্তা থেকে এলাম। আর এই হচ্ছে আর একটা কেভ, এই কেভটায় ঢুকছি, ঠিক আছে। তো আমরা এই কেভে নামছি, জানি না কোথায় নিয়ে যাবে, কিন্তু জলের আওয়াজ পাচ্ছি প্রচুর। এই দেখো ঝর্ণা বইছে এখানে, ও মাই গড, দারুণ দারুণ। এটা প্রাকৃতিকভাবে এটা তৈরি না? অসাধারণ গোয়া, ঠিক আছে। জায়গাগুলো পুরো জল বইছে গায়ে পড়ে পড়ে। আমি শু পরে না এসে অনেক ঠিক করলাম কাজ, আই থিঙ্ক আমার ওটাই মনে হচ্ছে। একটু হালকা নিচে নিচে করে যেতে হবে। পুরো ভিউ, পুরো ডেঞ্জার জায়গা। মেঘালয়ের রাস্তা এরকম হয়, ঠিক আছে। আর চলতে চলতে এরকম ভিউ দেখতে পাবে, দেখছো অনেক ফরেনার আছে। এ দেখো এরকম গুহা দেখতে পাবে, এগুলো প্রত্যেকটা একটা একটা গুহা। এই দেখ ভিউ, এই আঁকা বাঁকা রাস্তা, সেই সুন্দর। ঝর্ণা বইছে, সুইমিং পুল, তার সঙ্গে এদিকে ভিউ, বাহ কি বড়িয়া হ্যাঁ। এখানে জলগুলো এত ঠান্ডা না, সেই লেভেলের ঠান্ডা, কিন্তু ঝর্ণার জল গুড়ি গুড়ি। আমরা বার হয়ে এখন নেক্সট স্টপেজের দিকে যাব, মানে নোয়াখালী ওয়াটারফলস, ঠিক আছে। তো এখানের একটা কথা আছে, তো এখানের একটা গল্প আছে নাকি, এখানে একটা মহিলা তার ছেলেকে খেয়ে দিয়ে এখান থেকে সুসাইড করেছিল, ঠিক আছে। তার জন্য জায়গাটা নোয়াখালী, মানে মেয়েটার নাম অনুযায়ী এটা দিয়েছিল, ওখান থেকে সুসাইড করেছিল বলছিল সবাই উপর থেকে। তো তার থ্রু এটা এই জন্য নাম হয়েছে, ঠিক আছে। অনেক রাত হয়ে গেছে, তো দেখো চারদিকটা ফাঁকাই ফাঁকা, কেউ নেই। আমরা রাত্র এক্সপ্লোর করতে এসে গেছি। রাস্তাটা দেখো কেমন হয়ে আছে, পুরো রাস্তা ফাঁকা একদম। মানে এখানের বাজারগুলো 10টাকে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। 10টাকে এখানে বাজার বন্ধ, টোটালি বন্ধ। মানে যেটা হচ্ছে মেঘালয়ের রাজধানী, সেই জায়গাটা 10টাকে বন্ধ। তাহলে বাকি জায়গাটা কটাকে বন্ধ হয়? বাকি জায়গাটা মিনিমাম 8টাকে বন্ধ হয়ে যায় মনে হয়, যেটা যে এই দেখো ফাঁকা পুরো। আমরা যে এখন ডোয়াকি নদী, এখানে দেখুন এইখানটা হচ্ছে নদীটা, ঠিক আছে। তো এর লেফট সাইড হচ্ছে বাংলাদেশ, এবং আমরা এখন এটা এন্ট্রি মারছি। জায়গাটা দেখো কত সুন্দর, সোজা সোজা গাছ, তার মাঝে রাস্তা। এখানে চারিদিকে বিএসএফ প্রচুর পরিমাণে আছে, কারণ নদী কোনো সেরকম বর্ডার নেই, বর্ডার হচ্ছে নদীটাই বর্ডার। তো তার কারণে এখানে বিএসএফ প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে।
অনেক সুন্দর এখানে রাস্তা, দেখো মাঝে মাঝে রাস্তা, দু সাইডে পথে দেখছো কত সুন্দর সুন্দর রাস্তা। গাছগুলোর নাম কি সেটা জানি নেই, কিছু কি গাছ এটা? এটা সুপারি গাছ হতে পারে। সুপারি গাছ। আমরা দর্শকের মতো যাচ্ছি, কিন্তু বেশিরভাগ এই সাইডে এটাকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে ক্লিনেস্ট রিভার, ঠিক আছে। তো এখন বৃষ্টিপাত হওয়ার কারণে মনে হয় ক্লিনেস্ট নেই। চলো দেখি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে। আমি এখন বর্তমানে জানতে পারলাম যে এই দেখো এখানে বিএসএফ এর ক্যাম্প এখানে দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে বর্ডার, এই এই বাঁশটা দেওয়াটা বর্ডার। ওই সাইডের যে লোকগুলো দেখছো ওটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। মানে ভাবতে পারা যাচ্ছে না এত পাশে আমরা থাকতে পারি। তো আমি কাছে যাচ্ছি, ঠিক আছে। বর্ডার এসে এই দেখো এখানে আমাদের বিএসএফ। আর এটা হচ্ছে আমাদের সেই সীমান্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডারের কাছাকাছি। আর आई थिंक चलो আমরা बीएसएफ কে জিজ্ঞাসা করি, भैया यही बॉर्डर बांस वाला? তো এটা হচ্ছে আমাদের বর্ডার, ঠিক আছে। বাঁশ দেয়াটা ওই যতজন দেখতে পাচ্ছ এগুলো সব বাংলাদেশি, ঠিক আছে। ভিডিও করতে বারণ করলো, তখন আমি এই বোর্ডিং এ চাপবো। টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের দাম কত ছিল? তিনজনে 800 বোটিং এর এখানে রেট, ঠিক আছে। তিনজনে বোটিং এর 800। আমি ইয়াতে সাথে যাচ্ছি, ঠিক আছে। আমরা তিনজন আছি, তো আমরা তিনজন এখন এদিকে যাবো। চলো চলো চলো। তো এবার দেখি বাংলাদেশের দিকে বোটিং করে ঘুরে আসবো, কেমন লাগছে। বাংলাদেশের মোহনার দিকে বাড়ি দিচ্ছি। এই দেখছেন সৌন্দর্য আমাদের সাথে। দেখো এখন কালো হয়ে গেছে বর্ষার জলের কারণে, ঠিক আছে। বেশি হিলাহিলি করলে কিন্তু নৌকা পড়ে যাচ্ছে। জলটা দেখো একদম পরিষ্কার আছে, ঠিক আছে। কিন্তু এখানে মাইনিংসের কারণে জলটা একটু গন্ধা হয়ে যাচ্ছে, ঠিক আছে। নাহলে এই দেখো জলের কালার মস্ত আছে, দারুণ জায়গাটা আছে। দেখো চারদিকে একদম সাদা সাদা পাথর, মানে এই নদীটা জলে ভর্তি থাকে, কিন্তু এখন জলে ভর্তি নেই, ঠিক আছে। এ দেখো এখানে ঘর আছে। জায়গাটা দেখো পুরো পাথরই পাথর চারদিকটা। আমরা ওই দিক থেকে এলাম, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্যে মানে জলটা দূষিত হয়েছে। বাকি এখানে বোটিং করে আসার পর এখানে কিছুক্ষণ রেস্ট দেয়, আর তারপরে চলে যায়, ঠিক আছে। এখানে একটা আমাদের সব বোটগুলা, আর আমরা এখানে বোটে, ঠিক আছে। আরে আর এটা হচ্ছে ব্রিজ। রেডি গাইস? এসেছি এখন এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট সিটি, মানে সরি ক্লিনেস্ট গাঁও, যেটা হচ্ছে মংলিং গাঁও, ঠিক আছে। এবার দেখি কেমন হয় দেখতে। গ্রামে দেখা যাক কীরকম থাকে, যে এটাকে আমাদের এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট সিটি বলা হয়, কারণটা কি দেখি একটু এক্সপ্লোর করা যাক। সবার একটা একটা করে ঝর্ণা বইতে থাকে ঘরের নিচের থেকে। সবাই মানে ঠিকঠাক করছে যাতে আর একটু ভালো লাগতে পারে। এই সাইডেও রাস্তা, ঠিক আছে। এই সাইডেও রাস্তা, মানে একটা গ্রাম বটে, ঠিক আছে। গ্রামটাকে ওয়েলকাম টু মংলিং গাঁও গডস ওন গার্ডেন, ঠিক আছে। দেখো গ্রামটা দেখো কত সুন্দর। এখানটা যাওয়ার রাস্তায় কিছু একটা চার্চ এখানে দেখতে পাচ্ছি, একটা পাতা পড়ে মানে আছে, বাট অনেকটা পরিষ্কার করে রাখা হয়েছে। हेलो बच्चे, तुम्हारा नाम क्या है? क्या? ओह अच्छा, थैंक यू। এটা হচ্ছে ঘর। গ্রামটা অনেক কিন্তু পরিষ্কার আছে, হ্যাঁ। ঘরে ঘরে কত সুন্দর সাজায় রেখেছি এরা, হ্যাঁ। মানে এরা কত ভালোভাবে থাকে। ওই বলছি ক্লিনেস্ট।
একদম পুরো আর্টিফিশিয়ালের মতন দেখাচ্ছে। হ্যাঁ, কিসে রান্না করে কে জান। কত সুন্দর ঘরে গাড়ি পার্কিং করে রেখেছে। প্রত্যেকটা ঘরের আগে আগে গার্ডেনিং এর মতন কাজ করা আছে। এটা একটা ওই ডোরিমনের গ্রামের মতন দেখাচ্ছে। চারদিকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখিয়েছে। দেখো এই দাদুটা এখানের বাড়ি, সে এখনো গার্ডেনিং এর কাজ করছে। তারা এটাই খুশি থাকে হয়তো ঘরটাকে ঠিকঠাক সাজিয়ে রাখার জন্য। ওখানটায় তোমার জামা প্যান্টের উপর পরে যেটাকে শাড়ির মতো করে নেয়, এটা এখানে কাশি উপজাতির মানে পরিচয় হিসাবে দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা ঘর একটা এস্থেটিকের মতো লাগছে। বাপরে কত সুন্দরভাবে রেখেছি রে ভাই। সে ডিজাইনওয়ালা সাজা রেখেছে, এখানে নেটওয়ার্ক না দেখতে পারে কিন্তু ঘরগুলো মানে পুরো সেই খতরনাক হয়ে বানাচ্ছে। মানি লিয়া অন্য কি একটা গ্রামের নাম বলে আমরা উচ্চারণ করতে পারছি না। দেখো এটা চক, এখানে একটা চক চাঁদিয়ে ঘুরো এর। এখানে সব থেকে কিউট হচ্ছে এই বাচ্চাগুলো, তো অনেক সুন্দর দেখতে বাচ্চাগুলো। দেখো বিলাই দেখো এখানে বিলাই। একটা বাড়ির কাজ করার জন্য এখানে অনেক মানে একসঙ্গে সবাই দলবল হয়ে একটা বাড়ির কাজ করে। কতজন দেখো এখানে। এটা হচ্ছে বসার জায়গা, মানে কি না এটা আমাদের আড্ডা মারে এখানে গুটকা পেকে গোটায় ভরান দিল, কি আর বলি। কিন্তু এখানে লোকগুলো সিভিক সেন্স সেই লেভেলের আছে, একদম পুরো অ্যানিমের মতো। বাবা রে দারুণ। হ্যাঁ, এখানে আরেকটা চক দেখতে পাওয়া যাচ্ছে। এই ঘরগুলো আদৌ বসবাস করে আমার তো সন্দেহ লাগছে। এটা এখানে চক ভেবেছিলে যে গ্রামটা সাজায় রাখিছে, কিন্তু এখানে দেখছি পরে লোক আছে, বসবাস করছে, চা খাচ্ছে, আড্ডা মারছে। তাহলে এখানে ঘরের লোকরা জবরা কোথায় ফেলায়, মানে কেমনভাবে থাকে এরা। এই পুরো গায়ে মনে হচ্ছে কি ঝগড়াঝগড়িও করে না কারোর সাথে, ন্যাচারালভাবে তৈরি টুয়ে বলে আছে। কিন্তু এখানে একটা জিনিস সবাই মেহনত করে নিজের ঘরটাকে ঠিকঠাক রাখার জন্য। এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ রাস্তা, ঠিক আছে। চলো চলো চলো, কোনে গেল। এখানে টিকিট কাটতে হবে আর যেতে হবে। এটা হচ্ছে শিকড়ের ব্রিজ। এটা এমনি করে চলে চলে যেতে হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে শিকড়ের ব্রিজ। দেন ওখানে ঝর্ণা বইছে, ওটা হয়ে পার হতে হয়। কৃত্রিমভাবে তৈরি হয়েছে, ঠিক আছে। এখন যাচ্ছি বাংলাদেশের বর্ডার সিন বা আরও কিছু বলতে পারো, ঠিক আছে। পথের রাস্তা এরকম, আর যা ভিউটা এরকম। আমরা সিঁড়ি উঠছি, জাস্ট অসাধারণ ভিউ। আর এই রাস্তায় তো আমরা বাংলাদেশের বর্ডারের ভিউ পয়েন্টে যাচ্ছি। তো একটা লামিউডা নামক একটা গ্রামে আমরা চলে যাচ্ছি। এখানে লোকগুলো আমাদেরকে দেখে অন্যরকম ভাবছে, বলছে মানুষগুলার মুক্ত। এখানে একটা ছেলেলা, এই বাচ্চা ছেলে আমাদেরকে দেখে ভয় পাচ্ছে। আমাদের মুখগুলো অন্যরকম আছে না, ওই জন্য এই গ্রামটা অত কই লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না আমাদের মতন। এরা অজানাভাবে আমাদেরকে তাকাচ্ছে সবাই। গ্রামগুলো সব এতটুকু ছোটো ছোটো কিন্তু ডিজাইনওয়ালা পুরা। ग्राम का नाम से लामुंगडा। क्यूट मिल गया। व्यू पॉइंट किधर है बच्चे लोग? गाड़ी सामने गाड़ी। चलिए, हमें व्यू पॉइंट दिखाने के लिए बच्चे पार्टी मिल गया है। हमारा टूरिस्ट गाइड আলাদা জগতে চলে গেছে, যেমন অন্য লাগছে, সব আলাদা রকম দেখতে। এখানে আর আমাদের মতো একটাও লোক নেই, ঠিক আছে। দেখো সবাই এগুলো খাসি উপজাতি, যারা কি বলে জামা মানে উপরে যারা শাড়ি পরে আছে। দেখো এগুলো খাসি উপজাতি। আর দেখো ওখানে দেখো শাড়ি পরে আছে, মানে এরা এগুলো সব খাসি উপজাতির এক ধরনের। क्या लैंग्वेज है? खासी। ओ खासी। किधर जाना? इधर ही। किस तरफ? इधर। थैंक यू। बाय 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 बाय। দেখলে কত সুন্দর সুন্দর বাচ্চা। এটা হচ্ছে এখানে ভিউ পয়েন্টটা সিয়া সুসু বাইস। এখন এসে গেছি বাংলা। বাপরে ওয়াও, তারপরে এটা হচ্ছে বাংলাদেশের ভিউ। দেখো এটা বাংলাদেশের ভিউটা আমি দেখান দিচ্ছি। এটা তাহলে বাংলাদেশ নাকি? সামনের দিকে একটা সানসেট।
ওই একই রকম বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর। এখানে বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর। বাই। এখানে বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর, কিউট কিউট। বাই গাইস, বাই বাই। আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আজকে মেঘালয় ট্রিপ শেষ। এই ঘরগুলো একদম মানে সেই ছোট কার্টুনের মতন, ঘরগুলো একদম কার্টুনের মতন, এতটুকু কিন্তু এতটুকু ঘর সবাই পড়াশোনা করছে, মানে গুছিয়ে গুছিয়ে রেখেছে সেই নবিতা ডোরিমনের মতন। এই জায়গাটার নাম হচ্ছে নং সোপান ভিলেজ। আইডি কার্ড দিল, আইডি কার্ডটা পড়ার পর আমরা এখানে এয়ারফোর্সের ভিতরে এসেছি। বাইরে কোনো ক্যামেরা করতে দেয়নি, ঠিক আছে। এটা হচ্ছে ইস্টার্ন এয়ারফোর্স, মানে কি বলবো, যেখান থেকে এয়ারক্রাফট লঞ্চ হয় শিলং থেকে, ওই জায়গাটায় আছি আমরা, ঠিক আছে। তো এটা হচ্ছে ওদের একটা মিউজিয়াম, বিভিন্ন ধরনের ক্রাফট রাখা আছে। বাইরে তো ভিডিও করতে দিন, ভিতরে করছি। শিলং পিক, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে শিলং পিক। এখানে এয়ারফোর্সের বেস আছে, যেমন সেই ফাইটার মুভিটা দেখেছিলাম না, সেরকম সেম টু সেম এখানে পুরো ক্যাফেতে এয়ারফোর্সের লোক ভরে আছে। এটা শিলংয়ের মানে এইটাই হাইয়েস্ট পিক, দেখতে পাচ্ছ এখানে পাথরের মতন দেখা যাচ্ছে সব, এই এটা। তারপরে এখান থেকে এই মার্কেটটার ভিউটা আছে। বাস, এটাই হচ্ছে শিলং পিক। লাইট লুম, যেটা আমরা ইনস্টাগ্রামে দেখতি যে লাইট লুম দারুণ জায়গা, ঠিক আছে। তো এখন লাইট লুম দেখতে এসেছি। ব্রিজ করা আছে আর ভিউ পয়েন্টটা দেখাচ্ছে, দারুণ দারুণ।